হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টি কথা। আমি অনন্যা নিয়ে চলে এসেছি একটা নতুন ভ্লগ। আজকের ভ্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম। আশা করি তোমরা সবাই কেমন আছো আমাকে বলো। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। তো আর এই ভ্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম, মানে রাতের ডিনার দিয়ে শুরু করলাম। রাতের ডিনারের আগে একটা ইনসিডেন্ট ঘটেছে, সেটা তোমাদেরকে আমি পরে বলছি। তো চলো, আজকে হচ্ছে আমার বরমশাইয়ের ওর ইচ্ছে হলো আজকে একটু পেঁপের ডালনা খাবে, ছোলা দিয়ে পেঁপের ডালনা আর রুটি খাবে, ঠিক আছে। তো আমি পেঁপের ডালনাটা কত সহজে তাড়াতাড়ি মানে ঝটপট রান্না করি সেটাই তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। তোমরা দেখতে থাকো। আর রোজকার মতো আমি এই কথাটা বলছি তোমাদেরকে, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর শেয়ার যদি করো সেটা তো খুবই ভালো, সেটা অপশনাল। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে ওঠোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা মানে কি বলবো অনেকটা এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। তো চলো, এমনিতেই আমার ভিউয়ার্সটা আমাকে প্রচন্ড ভালোবাসা দেয়, প্রচন্ড সাপোর্ট করে, তার জন্য আমি তোমাদের প্রতি প্রচন্ড কৃতজ্ঞ। আর আমার ভালোবাসা তোমাদের জন্য সব সময় রইল। তো চলো দেখতে থাকো। আমি এখন আটাটা মাখা হয়নি, আগে আমি তরকারিটা করে নেবো। তো তরকারিটা করে নেওয়ার জন্য আমি কি কি নিয়েছি তোমাদেরকে দেখো। আজকে তরকারিটা আমি পুরো প্রেসার কুকারে করবো, ঠিক আছে। প্রেসারে করবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অথচ খুব টেস্টি হয়। হ্যাঁ, এই তরকারিটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব রকম দিয়ে করবো রুটিতে খাওয়ার জন্য। তো চলো দেখো কি কি করছি। এই দেখো, আমি পেঁপে আর অল্প আলু নিয়েছি, কারণ আলুটা আমরা একটু কম খাই। পেঁপেটা না হালকা হালকা একটু পেকে গিয়েছে, হ্যাঁ হালকা হালকা একটু পেকে গিয়েছে। তো আলু আর পেঁপেটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ছোলাটাকে আমি সেই দুপুরবেলা থেকে ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটাকে ভিজিয়ে রেখেছি। আচ্ছা, তারপরে নিয়েছি নুন, পরিমাণ মতো একটু চিনি নিয়েছি। আর এখানে ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি গোটা জিরে, মৌরি, 5 ফোড়ন আর কালো সর্ষে, কালো রাই, আর 2টো লঙ্কা নিয়েছি, ঠিক আছে। আর এখানে তো আমার আছে লঙ্কা গুঁড়ো নিয়েছি আর হলুদ গুঁড়ো নিয়েছি, ঠিক আছে। তারপরে একটু ধনে গুঁড়ো নিয়েছি। তো এবার চলো কিভাবে রান্না কিরকম ভাবে রান্না করি তোমরা দেখতে থাকো। হ্যাঁ, প্রেশারটা বসিয়ে দিয়েছি। ও বাবা, প্রেশারটা লাল হয়ে জ্বলছে কেন, গ্যাসটা বুঝতে পারছি না। তো প্রেশারটা বসিয়ে দিয়েছি, প্রেশারটা একটু গরম হতে থাক। তার মাঝে তোমাদেরকে আমি মানে জিজ্ঞাসা করছি যে তোমাদের ওখানে কেমন, ঠান্ডার অবস্থা কেমন। এখানে তো ঠান্ডাটা একটু কম, একদম অনেকটাই কমে গিয়েছে। মানে এক ঝটকায় এতটা ঠান্ডা কমে গিয়েছে বুঝতে পারছি না, আবার ঠান্ডা আসবে কি জানি না, কিন্তু খুব মেঘলা ওয়েদার ছিল। একটু গ্যাসটা কমিয়ে দিই। তো চলো, প্রেশারটা মনে হচ্ছে গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিই, ঠিক আছে। আমি একদম কম তেলে রান্না করবো এটা, কারণ আমি প্রথমেই বলেছি যারা আমার পুরনো বন্ধু তারা জানে যে আমি সবসময় একটু কম তেলেই রান্না করি। চিমনিটা জ্বালতে পারছি না, চিমনিটা জ্বালে না এত আওয়াজ হয়, যার জন্য আমি চিমনিটা জ্বালতে পারছি না। হ্যাঁ, তো তোমরা একটু দেখো। এবারে আমি যত ফোড়নগুলো নিয়েছিলাম সব ফোড়নগুলো, এই যে সব ধরনের সব ফোড়নগুলো আমি একসাথে দিয়ে দেবো। সব ফোড়নগুলো আমি একসাথে দিয়ে দিলাম, এই দেখো। সব ফোড়নগুলো আমি একসাথে একটু দিয়ে দেবো, একটু নেড়ে দেবো। এইবারে আমি হচ্ছে সেই আলু পেঁপেগুলো আস্তে আস্তে ঢেলে দেবো, ঠিক আছে। পেঁপে আলুগুলো এর মধ্যে সব দিয়ে দেবো, ঠিক আছে। পেঁপে আলুগুলো সব দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু নেড়ে নেবো। এক হাতে করছি তো বুঝতে পারছো বন্ধুরা, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এগুলো আমি একটু ভালো করে নেড়ে নিই, তোমরা দেখতে থাকো। এই দেখো, হালকা একটু ভেজে নিয়েছি। এখন এতে আমি সেই ভেজা ছোলাগুলো সব দিয়ে দেবো। ছোলাগুলো দিয়ে আমি আরেকবার ভালো করে নেড়ে নেবো।
এরপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো আমি দিলাম হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দেব, খুব বেশি দেবো না, মেয়েটা খাবে সেই জন্য দেবো না, যা যেমন ঝাল খায় সেরকম দেবে। আর দেব ধনে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো দেব, ঠিক আছে। আর একটু নুন দেব। এক হাতে ফোন ধরছি, এক হাতে করছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব। তো ঠিক আছে, চলো আর কিছু না, এটা দিয়ে এখন আমি ভালো করে এটাকে মশলাটাকে সবজিটার সাথে কষে নেব, ভালো করে মাখিয়ে নেব। তো আমি ভালো করে একটু নেড়ে নিয়ে তোমাদের কাছে আবার আমি আসছি, ঠিক আছে। এই দেখো সবজিটা এখন পুরো ভালো করে মশলাটার সাথে পুরো কষা হয়ে গেছে, পুরো মানে ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ হয়ে গেছে। এখন আমি এতে পরিমাণ মতো যে মিষ্টিটা নিয়েছিলাম, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য আমি পুরো চিনিটাই দিয়ে দিলাম, ঠিক আছে। এইবারে আর কিছু করব না, একটু পরিমাণ মতো জল দিয়ে, জলটা খুব বেশি দেব না যেহেতু প্রেসারে হচ্ছে, তার জন্য জলটা খুব বেশি দেব না, পরিমাণ মতো একটুখানি জল দিয়ে দেবো, ব্যাস। তারপরে 4-5টা সিটি দিয়ে দিলেই ব্যাস পুরো কমপ্লিট। আর নামানোর সময় একটুখানি কাঁচা তেল দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না, ঠিক আছে, যেহেতু এটা প্রেসারে হচ্ছে তার জন্য। এই দেখো কালারটা দেখতে পাচ্ছ, কালারটা কত দারুণ কালারটা এসেছে, কালারটা কত সুন্দর এসেছে। তোমরা সবাই আবার এরকম করে বানিয়ে ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে। রাত্রির অন্তত রুটির জন্য যদি তাড়াতাড়ি ভাবো যে কি বানাবো তখন কিন্তু এইটা কাজ করতে পারে, এটা একবার বানিয়ে দেখতে পারো। তো চলো প্রেসারটা আমি এখন বন্ধ করে দিই। প্রেসারের সিটিটা দিয়ে দিয়েছি, আর ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে রাখবো, ঠিক আছে, হাই ফ্লেম দেবো না, মিডিয়াম ফ্লেমে রাখবো। তো এটা এখন হতে থাক, এর মধ্যে আমি চলো আটাটা মাখিয়ে নিই, রুটির জন্য আটাটা মাখিয়ে নিই, তারপরে আসছি। এই যে এখন আটা নিয়ে নিয়েছি, আটাতে এখন পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব, আন্দাজ মতো। এটা তো আর দেখানোর কিছু নেই, দেখাতে দেখাতে আর কিছু বলার নেই। তো এটা তো আর দেখার কিছু নেই, এটা সবাই জানো, ঠিক আছে। তো আটার নুনটা ভালো করে আমি এখন মেখে নিচ্ছি, মেখে নিয়ে এতে একটু জল দিয়ে এখন আটাটা মাখতে থাকি। অল্প অল্প করে জল দেব, দিয়ে এটা মাখতে থাকি। তো চলো একদম আটা মেখে আমি লেচি কাটা কেটে তোমাদের কাছে আসছি একেবারে, ঠিক আছে। চলো তোমরা পাশে থেকো, বৃষ্টির রীতিকথার সাথে থেকো। প্রেসারের ঢাকাটা খুলে নিয়েছি, এই দেখো তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে। কালারটা দেখছো, কালারটা কি দারুণ কালার হয়েছে, ভাবতে পারছো। তরকারিটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এতে একটু কাঁচা তেল দেব, কাঁচা তেল একটুখানি দেব, যাতে কাঁচা তেলের গন্ধটা না খুব ভালো লাগে। কাঁচা একটু বেশি দেবো না, একদম অল্প একটু কাঁচা তেল দেব। ব্যাস, আর না, এই কাঁচা তেলটা একটু দেবো, দিয়ে আর একবার ভালো করে করে নেবো, নিলেই রেডি। তারপর তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখো তরকারিটা পুরো আমার রেডি। তরকারিটা কালারটা দেখতে পেয়েছো, আমি একটুখানি একটু সুপি সুপি রেখেছি, ঝোল ঝোল রেখেছি, যাতে একটু রুটি দিয়ে খাবো, তো একটু ঝোল ঝোল না হলে ভালো লাগে না শুকনো হয়ে গেলে। তো তোমরা যদি চাও অপশনাল, তোমরা একদম মানে ঝোলটা মেরেও নিতে পারো। আর এদিকে আমার রুটির হচ্ছে লেচি কাটা হয়ে গেছে, আমি একটু রুটিগুলো করে নেব। তো চলো একটা একটা রুটি করে নিই, তোমরা সাথে থাকো। দেখতে পাচ্ছ তরকারিটা কেমন হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। তাওয়া বসিয়ে দিয়েছি, এদিকে রুটি বেলছি, এদিকে রুটি বেলতে আছি, আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি। একা হাতে ভিডিও করা কি কষ্ট, ভাবতে পারছো বন্ধুরা। কি করব বলো, ম্যানেজ করছি, তাই জন্য বলছি তোমরা একটু সাপোর্ট করো। একা হাতে ভিডিও করা হচ্ছে, আর একা হাতে। তো
তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো। যা বাবা, রুটিটা কেন ফুললো না বুঝতে পারছি না। আমার রুটি তো এরকম হয় না। ঠিক আছে, কেন হলো না বুঝতে পারছি না। তো চলো দেখতে থাকো, আমি আস্তে আস্তে রুটিগুলো ভেজে নিই। কি হলো আজকে আমার রুটি ফুলছে না কেন ভালো করে? কি হচ্ছে, ভালো লাগছে না। এই দেখো, রুটি আবার ফুলবে না? অনন্যা ঘোষের রুটি আবার ফুলবে না তাই কখনো হয়? হতে পারে? আসলে কি বলতো, প্রত্যেক জিনিসে মন দিয়ে করলে না সেটা হয়, সেটা সব ঠিকঠাক হয়। এই একবার ভিডিও, একবার এটা করলে কি আর হয় বলো? চলো চলো, আমি একটা একটা করে ভেজে নিই, নাহলে আমার রুটির অবস্থা ওইরকমই হবে। আমি ভেজে নিই, তারপরে পরে একদম শেষে এসে কথা বলছি, ঠিক আছে? চলো, ওর জন্য এখন খাবার নিয়ে নিয়েছি, তো চলো তোমরা ওর মুখে শুনতে থাকো এখন কেমন খাবার, কেমন টেস্ট হয়েছে। ঠিক আছে, আমার রুটি রুটি সব কমপ্লিট, বাসনও ধোয়া হয়ে গেছে। এই দেখো বাসন টাসন ধোয়া কমপ্লিট, কিন্তু গ্যাসটা এখনো মুছতে বাকি আছে। গ্যাসটা মুছবো, ঠিক আছে? তো আগে ওকে খেতে দিয়ে দিই, আগে খেতে দিই, ও কেমন হয়েছে আগে বলুক, তারপর তোমাদের কাছে আসছি। তুমি ওই পেঁপের তরকারি রুটি খেতে চেয়েছিলে। এই দেখো এত গরম হচ্ছে, আবার পাখা চালাতে বাধ্য হলাম, এত গরম হচ্ছে, এত ঘাম দিচ্ছে। ওরে বাবারে বাবা, খেয়ে বলো কেমন হয়েছে। গুড় দেবো? শুধু গুড় খাওয়া, মিষ্টি খাওয়া, এইসব, আর কিছু নয়। কেমন টেস্ট হয়েছে বলো? মাংস ফেলে খাবে? এই দেখো আমার মেয়েটা এত বদমাইশ, একটু সবজি খাবে না, ভ্যাঁ 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 করছে। পেঁপেটা ভালো হয়েছে? এই দেখো আমার মেয়ের অবস্থা দেখো, সে খাবে না, ওখানে শুয়ে ভ্যাঁ 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 করছে। কোনো সবজি খাবে না, কিচ্ছু না, যা শুনেছে সবজি রুটি হয়েছে, ভ্যাঁ 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 করছে। তুমি যেটা জানো না, যেটা বোঝো না, সেটা নিয়ে কোনো কথা বলবে না। তো চলো, কিছু বলবে তুমি? যে যেখান থেকে দেখছো আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যদি না থাকে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আর খাই আগে, তারপরে তো চলো আজকের মতো টাটা।